কোনো ব্যক্তির উপর ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশের বা প্রতিবাদ জানানোর উদাহরণ কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বহু দেশেই রয়েছে। ডিম নিক্ষেপের মতো কাজকে অনেকেই অশোভন বা অন্যায় আচরণ মনে করলেও এর পেছনে রয়েছে অনেক পুরনো বৈশ্বিক রাজনীতিক ও সামাজিক ইতিহাস। ভিন্নমত প্রদর্শন এবং কাউকে অপমান, অবমাননা, অশ্রদ্ধা, অসম্মান করার হাতিয়ার হিসেবেও ডিম নিক্ষেপের মতো পদক্ষেপ বিশ্বব্যাপী চলে আসছে। পার্লামেন্টে বক্তব্য চলছিল, হঠাৎ বিরোধী দলের এক আইন প্রণেতা ছুঁড়ে মারলেন একটি ডিম সরাসরি দেশটির প্রধানমন্ত্রীর দিকে। কসোভোর সাম্প্রতিক এই ঘটনা নতুন করে সামনে এনেছে প্রতিবাদের এক পুরনো কৌশলকে, কোনো কিছু ছুঁড়ে মেরে ক্ষোভ প্রকাশ। কয়েক সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গেও দেখা গেছে ডিম ছোড়ার হিড়িক, এমনকি এর প্রভাব পড়েছিল ডিমের বাজারেও। বাংলাদেশেও গত 2 বছরের রাজনৈতিক দৃশ্যপটে ডিম, জুতাসহ বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনা বারবার সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ডিম, জুতা কিংবা কোনো বস্তু ছুঁড়ে মারাই কেন প্রতিবাদের ভাষা হয়ে উঠল? এর উত্তর খুঁজতে যেতে হবে প্রায় 2000 বছর পেছনে। 359 সালে রোমান সম্রাট দ্বিতীয় কনস্ট্যান্টিনিয়াস যখন লিমিগানদের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন শ্রোতাদের মধ্য থেকে একজন তার দিকে জুতা ছুঁড়ে মারেন। প্রতিবাদের ভাষা হিসেবে তখন জন্ম নেয় কোনো কিছু ছুঁড়ে মারার প্রবণতা। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট হামফ্রের দিকে টমেটো ছোড়েন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। 2008 সালে বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সংবাদ সম্মেলনে তার দিকে জুতা ছুঁড়ে মারেন ইরাকি সাংবাদিক মুনতাদার আল জায়েদি। 2010 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রিস্কটও নির্বাচনী প্রচারণায় ডিম ছোড়ার প্রতিবাদের মুখে পড়েন। 2022 সালে এই প্রতীকী প্রতিবাদ পৌঁছে যায় শিল্পের জগতেও। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ক্লদ মোনের চিত্রকর্মে টমেটোর ছুপ ছুঁড়ে পরিবেশগত সংকট নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করেন পরিবেশ কর্মীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।